হঠাৎ প্ল্যান হলো দার্জিলিং যাবার, তাই তৎকালে দার্জিলিং মেলের টিকিট পেয়ে যেতেই আর খুশির সীমানা রইল না। তাই নির্ধারিত সময় 1 ঘন্টা আগেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। গন্তব্য সে প্রতিবারের মতো দার্জিলিং। তৎকালের টিকিট যাবার সময় পেয়ে গেলাম ঠিকই, কিন্তু ফেরার কোনো নিশ্চয়তা নেই। তাই গিয়ে দেখা যাবে কীভাবে ফেরা যায়। তাই ফেরার কথা চিন্তা না করে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ে একদম ঘড়ির কাঁটায় কাঁটায় 10টা 15 মিনিটে ছেড়ে দিল আমাদের দার্জিলিং মেল। দার্জিলিং মেল এবং পৌঁছেও গেছিল নির্ধারিত সময়ের আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিয়ালদা থেকে দার্জিলিং মেল রওনা দেওয়ার পর আমরা নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সিজনে দার্জিলিংয়ে যাওয়ার থাকলে একটু তাড়াতাড়ি বা আর্লি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে অনেক সুবিধা। তার কারণ হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে দার্জিলিং শহরে সেই চিরাচরিত ট্রাফিক জ্যাম বেড়েই যায়, বিশেষ করে কার্শিয়াং এবং তার সংলগ্ন বাজার অঞ্চলে। তাই চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব দার্জিলিং মেল বা তার আগের কোনো মেল এক্সপ্রেসে দার্জিলিং পৌঁছানো তথা নিউ জলপাইগুড়ি পৌঁছানো। তো আমরাও এইভাবে প্ল্যান করেই রওনা দিয়েছিলাম। স্টেশনে নেমেই টোটো করে পৌঁছে গেছিলাম এসএনটি বাস স্ট্যান্ডে। সেখান থেকে 250 টাকা পার হেড দিয়ে টাটা সুমোতে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘড়ি কাটায় তখন 9:45। যাই হোক, এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। দার্জিলিংয়ের রাস্তাও এখন আগের থেকে অনেক বেটার। তো আমাদের গাড়ি এগিয়ে চলল শিলিগুড়ি ছেড়ে ক্রমশ পাহাড়ের উদ্দেশ্যে। হালকা ঠান্ডা আছে। আমরা এবার ঘর পেয়েছি দার্জিলিংয়ের মেলের ঠিক কাছাকাছি। ফাউন্টেন থেকে আস্তাবল রোডের থেকে হেঁটে 2 থেকে 3 মিনিটের রাস্তা। এর আগেও আমরা আস্তাবল রোডের এই গলিতেই 2-1টি হোটেলে ছিলাম। তো সেইগুলো না থেকে এবারে আর একটু আগে আস্তাবল রোড থেকে হাঁটা পথে 2 মিনিট আপার টুং আর লোয়ার টুং রোডের সংযোগস্থলেই এই ঘরটি। পরবর্তী ভিডিওতে দেখাবো এই হোটেলের পজিশন। আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে একবার চা পানের বিরতি। এই জায়গাটায় আমাদের গাড়ি এসে থামলো। আমাদের ড্রাইভার সাহেব চা পানের জন্য আমাদের 10 মিনিট সময় দিলেন। যেখানে আমাদের গাড়ি থামলো সেখানে একটা অসম্ভব সুন্দর পাহাড়ি বাঁক চোখে পড়ল। এই বাঁকের ধারেই একটি শিব মন্দির। এই শিব মন্দিরে স্থানীয়রা পুজো দেয় এবং এই পাহাড়ি বাঁকদের দেখতে
সেই অঞ্জন দত্তের গানের কথাটি খুব মনে পড়ছে, যে এরকমই আঁকা বাঁকা রাস্তা দিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আমাদের ছোট্ট শহর, প্রাণের শহর দার্জিলিংয়ে। এই অসম্ভব সুন্দর বাঁক এবং সেই বাঁক ধরে যেভাবে গাড়ি ক্রমশ উপরে উঠছে, এটা দেখতে থাকলে সহজেই অনেক সময় আপনার কেটে যাবে। যাই হোক, এখানে 10 মিনিট চা পানের বিরতির পর আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই দোকানগুলিতে বিক্রি হচ্ছে চায়ের সাথে মোমো, ম্যাগি। যাক, আমরা সকালবেলা বলে শুধু চা খেয়েই রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই ছোট্ট রেস্টুরেন্ট থেকে আশপাশের পরিবেশ এবং আশপাশের এলাকাটা দেখে ভালোই লাগছে সকালবেলা। দার্জিলিং শহরের রাস্তার মেরামতির কাজ চলছে জোর কদমে। সামনেই গরম এবং তাতে পর্যটন আরও বাড়বে গাড়ির চাপ। তাই আগে থাকতেই প্রস্তুতি নিয়ে রাখছে এখানকার স্থানীয় প্রশাসন। আগের থেকে দার্জিলিংয়ের রাস্তাঘাট মোটের ওপর অনেক উন্নতি হয়েছে। দার্জিলিংয়ের জলের সমস্যা আগের মতো আর নেই। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অসংখ্য জলের গাড়ি, যেগুলো এই দার্জিলিংয়ের হোটেলে জল সাপ্লাই করে। তাই দার্জিলিংয়ের হোটেলগুলোতে আগের মতো আর জলের সমস্যা নেই। তবুও বুঝে শুনে পর্যটনদের জল ব্যবহার করা উচিত, কারণ জল হচ্ছে একটি অপরিহার্য সম্পদ এই পাহাড়ে। আমরা যারা সমতলের বাসী তারা এই জলের মর্যাদা ততটা বুঝতে পারি না। পাহাড়ে এলেই এটা উপলব্ধি করা যায় যে পানীয় জল তথা পরিষ্কার জল পাহাড়ি এলাকায় কতটা অমূল্য সম্পদ। বেলা একটু একটু করে বাড়ছে, ঘড়ির কাঁটায় 10:30। তাই আস্তে আস্তে দার্জিলিং শহরের গাড়ির সংখ্যাও বাড়ছে। 10টার মাঝে দার্জিলিংয়ের একটু ট্রাফিক হালকা থাকে। 10টার পর থেকে ট্রাফিকের চাপ বাড়তেই থাকে। এসে পৌঁছালাম মল রোডে। তখন চলছে লোকালদের সঙ্গীত পরিবেশন। প্রতিদিন সকালবেলায় মল রোডে এলে আপনারা দেখতে পাবেন এরকম নেপালি যুবকরা তাদের লোকগীতি পরিবেশন করছেন। তাদের সাহায্য করে এই মনোরম লোকগীতি বা লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে সকলেরই এগিয়ে আসা উচিত। প্রতিটি সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে তাদের লোকগীতি। তাই একে বাঁচিয়ে রাখাটা সকলেরই উদ্দেশ্য এবং সংকল্প হওয়া উচিত। দার্জিলিংয়ের ম্যাল রোডে সকালে এলে আপনারা এরকম লোকগীতি শুনতে পাবেন। হোটেলে মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আজকে লাঞ্চের গন্তব্য মহাকাল রেস্টুরেন্ট, মল রোডের ট্যাক্সি স্ট্যান্ডের একদম পাশেই। তো সেখানে গিয়ে লাঞ্চ সেরে আবার আমরা ফিরে এলাম দার্জিলিং ম্যালে। আজকে আবহাওয়া একটু কুয়াশাচ্ছন্ন, মেঘ আছে হালকা, রোদের দেখা নেই এবং হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কুয়াশার আধিক্যের জন্য দূরের পাহাড়গুলো আর চোখেই পড়ছে না। দার্জিলিংয়ে এই কখন কুয়াশা, কখন মেঘ, কখনই বা রোদ, এটা প্রেডিকশন করা খুবই মুশকিল। রোদ, সূর্য এবং কুয়াশা এই সব নিয়েই দার্জিলিংয়ের আবহাওয়া। তা আর একবার দার্জিলিংয়ের ম্যাল ঘুরতে ঘুরতে দেখে নিলাম
চারপাশের পরিবেশটা। যতবারই আসা যায় এই ছোট্ট ম্যালে, দার্জিলিং ম্যালে এক নতুন নতুন রূপ সকলেরই চোখে ফুটবে। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত এখানে আলাদা। দার্জিলিংয়ে ম্যালে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলে। বিকালে বেরিয়ে মহাকাল মন্দির এবং ম্যাল মার্কেট দর্শনের জন্য বেরিয়েছিলাম। দার্জিলিংয়ে এক অন্যতম দর্শনীয় স্থান এই মহাকাল মন্দির। এখানে একাধারে বৌদ্ধ, জৈন এবং শাক্ত, শৈব সমস্ত ধর্মেরই সহাবস্থান। দাঁড়াও, উনি আসুক তারপরে দেবে। দাঁড়াও, মহাকাল মন্দির দর্শন করে আবার আমরা ফিরে এলাম দার্জিলিং ম্যালে। এভাবেই কোথা দিয়ে কেটে গেল প্রথম দিনটা। ধন্যবাদ।